ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আর কেন্দ্রীয় শহীদ মিনারে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের দাবিতে থাকা সাধারণ শিক্ষার্থীরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে রয়েছেন সহকর্মী সোহান খান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহান, সংঘর্ষের মধ্যে পড়ে থাকা কলেজের সামনে এক যুবক নিহত হয়েছে, এই ইস্যুতে কি তথ্য আছে আপনার কাছে? সংক্ষেপে বলে যাচ্ছি। গেল রোববার প্রধানমন্ত্রী একটা বক্তব্য দেওয়া হয়েছে। সেই বক্তব্যের রিল ধরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। আপনি জানেন যে এক দফা দাবিতে, কোটা সংস্কারের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আর এর পাশাপাশি আপনার ছাত্রলীগও যুক্তিকতা রয়েছে দাবি করে তারাও আসলে এই আপনার বিকেলে শাহবাগে একটা সংবাদ সম্মেলন করেছেন, একটা বিক্ষোভ মিছিল করেছেন। এবং গত 2 দিন ধরেই কিন্তু আসলে আপনার সাধারণ শিক্ষার্থীদের আপনার চলমান আন্দোলনের মধ্যে তারা এক ধরনের আপনার বাধা দিয়ে আসছে। এবং গত 2 দিন ধরে যেটা আপনি দেখে আসছেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দুটি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তো এই নিয়ে আজকে সারা দেশেই আসলে এটার প্রভাব পড়ছে। এবং দেশব্যাপী যে আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে আপনার সাধারণ শিক্ষার্থীদের রংপুর, চট্টগ্রাম মিলিয়ে ঢাকা কলেজের সামনে সহ 5 জনের মতো নিহত হয়েছেন এমনকি তারা দাবি করছেন। এবং তাদের ছাত্রলীগের বিভিন্ন সময়ে আপনার হামলার ঘটনায় কোটা সংস্কার বিরোধী আন্দোলনের কাছে শিক্ষার্থীদের 250 শিক্ষার্থী আহত হয়েছে এমনকি তারা দাবি করছে। তবে আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি যে আজকে বিকেল থেকেই আপনার টিএসসিতে ছাত্রলীগ অবস্থান নিয়েছে, তার পাশাপাশি তার বিপরীতে আপনার বৈষম্য বিরোধী কোটা সংস্কারকারী আন্দোলনের আন্দোলনকারীরা আপনার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে অবস্থান নিয়েছেন। 2 জায়গাতেই আসলে আপনার এই যে পাল্টাপাল্টি যে একটা অবস্থান রয়েছে, অবস্থানের প্রেক্ষিতেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং সবাই মোটামুটি আমরা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে যেটা দেখেছি আর কি, যেখানে ছাত্রলীগের যে নেতা কর্মীরা রয়েছেন তারা মোটামুটি লাঠি সোঠা মোটামুটি এগুলো নিয়ে মোটামুটি একটা প্রস্তুতি রয়েছে। তেমনকি তার বিপরীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার কোটা সংস্কার থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের হাতেও কিন্তু আমরা মোটামুটি এক ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। তারাও অবস্থানে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার এলাকার মধ্যে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি জানেন যে দিনভর আপনার ওই যে সায়েন্স ল্যাবে আসলে এই 2 পক্ষের মধ্যেই একজন সেখানে নিহত হয়েছেন। ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনার বিজিবিও মোতায়েন করা হয়েছে। বিজিবিও কিন্তু সেখানে আসলে অবস্থান করতে পারেন। তাদেরকেও দেওয়া করে আপনার আন্দোলনের থাকা শিক্ষার্থীরা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকার মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের একটা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমনকি আশঙ্কা। জি সোহান, আপনাকে ধন্যবাদ।